বাংলাদেশ ওয়ানডে দলের সঙ্গী শুধুই হতাশা, পরের ম্যাচেও কি মিরাজরা ঘুরে দাঁড়াতে পারবে না? দুনিয়া জুড়ে আগ্রহ কমছে ওয়ানডে ফরম্যাটে, মানিয়ে নিতে কি টাইগাররা হিমশিম খাচ্ছে? আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে কঠিন হলো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ। হতাশ বিসিবি, দ্রুত মিডল অর্ডার ফিক্সড করার পরামর্শ ফারুকের। হংকং চায়নায় মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। আজকে ছিলাম para ট্রেন করছি ট্রেনিং এর লাইক ম্যাচ ডে আমরা রেডি। দল নির্বাচনে কোচ ও জামাল ভুঁইয়ার মত পার্থক্যে ক্ষুব্ধ বাফুফে। অ্যাওয়ে ম্যাচের আগে এই ঘটনার পুনরাবৃত্তি চায় না ফেডারেশন। জবাবদিহিতার আওতায় আনা হবে কাবরেরাকে। Down the leg side will be the winning runs. জাতীয় ক্রিকেট লিগে অপ্রতিরোধ্য রংপুর। খুলনাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা আকবর আলীদের। অলরাউন্ড পারফরম্যান্স নাসিরের। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী এখন শুধুই হতাশা। আফগানদের বিপক্ষে টানা 2 ওয়ানডে ম্যাচ হেরে সিরিজ খোয়ানো, প্রথমবারের মতো টানা 3টা ওডিআই সিরিজ হারা, তাও এমন একটা ফরম্যাটে যেটা এই কদিন আগেও বাংলাদেশের ছিল গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধানে ভর্তি। এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? সিরিজ খোয়ানোর পর শেষ ম্যাচের আগে টাইগারদের করণীয়ই বাকি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংযুক্ত আরব আমিরাতের জাবেল জাইস নামক একটা জায়গা, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উপরে, অনেক উপরে এই মুহূর্তে আছি। এবং আমার পেছনে যেই পাহাড়গুলো দেখছেন, এক একটা পাহাড় যেন দানবের মতো বিশাল উঁচু। এবং এই জায়গাটায় এসে এই পাহাড়গুলো দেখে একটা কথাই কিন্তু মনে হচ্ছে, বাংলাদেশ দল ঠিক এরকম পাহাড় সমান হতাশায় চাপা পড়েছে। এবং এই পাহাড়গুলো যদি আপনারা দেখেন, পাহাড়গুলো কিন্তু একদম নির্জীব, কোনো ধরনের প্রাণ নেই, ঘাস নেই, ন্যাড়া পাথরের পাহাড়। ঠিক বাংলাদেশের হতাশাগুলো কিন্তু এরকম হয়ে গেছে, একদম মরে কাঠ হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশকে যদি আসলে ভালো কিছু করতে হয়, সেটা হচ্ছে শেষ ম্যাচটাতে একটা জয় নিয়ে ফিরতে হবে। অর্থাৎ আত্মবিশ্বাসের কোন জায়গাটায় থাকলে বাংলাদেশ এত বাজে ব্যাটিং করে। জাকের আলী অনিক 43 বলে 18 রান করেছেন। জয়ের ক্ষুধা, জয়ের নিবেদন কোনো কিছুই কি ছিল আসলে তার ইনিংসে কিংবা বাকিদের ইনিংসে? যে ম্যাচটা আসলে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ বাঁচানোর জন্য, সেই ম্যাচটায় যখন বাংলাদেশ এই ধরনের পারফরমেন্স করে, তখন কিন্তু হতাশাটা অনেক বেশি কাজ করার কথা বলেছিলেন। বাংলাদেশের ব্যাটাররা রাশিদ খানকে খেলে, রাশিদ খানের বল খেলে না। অর্থাৎ তাদেরকে মনের বাঘেই খেয়ে ফেলছে, বনের বাঘে না। সো এই জায়গাটায় বাংলাদেশকে উন্নতি করতে হবে। এই জায়গা থেকে বের হতে না পারলে আমার কাছে মনে হয় থার্ড যে ওডিআইটা, সেখানেও বাংলাদেশ হতাশ হবে এবং হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ নিয়ে বাংলাদেশ হয়তোবা দেশে ফেরত যাবে। দিন যাচ্ছে, দুনিয়া বদলাচ্ছে, সেই সাথে পাল্টে যাচ্ছে ক্রিকেট। দিনে দিনে ওয়ানডের সংখ্যাও কমছে, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এমনকি এই ফরম্যাটে বিশ্বকাপের বছরেও এফটিপিতে থাকছে বড় সংখ্যা টি20। মাঝখানের গ্যাপেই কি ওয়ানডে খেলার সব হিসেব নিকেশ এলোমেলো হয়ে যাচ্ছে টাইগারদের? সামনে আসলে কি অপেক্ষা করছে মেহেদী হাসান মিরাজদের জন্য? মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ছিলেন অন্যতম ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। তখন থেকেই বাংলার নেক্সট সাকিব আল হাসান তাকে ভাবাই হতো। সময়ের সাথে সাথে ঠিক অতটাও বড় বটগাছ হয়ে না উঠলেও যে কোনো পজিশনে তাকে ঠিকই কাজে লাগানো হয়। কিন্তু ওয়ানডে দলটার দায়িত্ব কাঁধে চাপার পর থেকেই যেন দুঃস্বপ্নের শুরু। দল জিতছে না, তাই ব্যক্তিগত পারফরমেন্সে চোখ দেওয়ার সুযোগই নাই। কিন্তু দায়টা একা মিরাজই বা কেন নেবেন? তিনি সুযোগটাই বা পেলেন কতটা? এবছরের জুনে ক্যাপ্টেন হলেন, সেই আর্মব্যান্ড পরে এ নিয়ে কেবল 2 নম্বর বাইলেটারাল ওয়ানডে সিরিজ খেলছেন। বছর শেষ হওয়ার পথে, তবে 2025 সালে বাংলাদেশও এ নিয়ে নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটা খেলছে। আগের বছরও কেটেছে এমনই। পুরো এক বছরে মাত্র 3টা বাইলেটারাল সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। 2023 সালটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের বছর। প্রস্তুতি স্বার্থে ক্রিকেট দুনিয়ার বিগ ফিশরাও টাইগারদের সাথে এই ফরম্যাটের সিরিজ খেলতে ছিল এক পায়ে খাড়া। নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে তাই হয়েছে 2টো করে সিরিজ, খেলেছে ইংল্যান্ডও।
সবই কেবল বাইলেটারাল সিরিজের হিসেব। এর বাইরে 2023 থেকে 25 এই টাইম স্প্যানে এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং টি-20 ওয়ার্ল্ড কাপ মিলিয়ে আরও 16টা ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই বিপুল টি-20-র চাপে যেন চিড়ে চ্যাপ্টার টাইগারদের ওয়ানডে। তার উপর গড়ে তোলা সম্ভব হয়নি সাদা বলের ফরম্যাটে দুটো আলাদা দল। গ্যাপ বুঝে একদিনের ম্যাচ খেলতে নামার এই ট্রেন্ডের সাথে কি ঠিকঠাক মানিয়ে নিতে পারছে মেহেদী মিরাজরা? হচ্ছে তো ঠিকঠাক মুড সুইং। ওয়ানডে ম্যাচের ফলাফল কি বলছে? হামজা চৌধুরীকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান হেড কোচ হ্যাভিয়ের কাব্রেরা ও হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সোহেল রানা। হামজার নেতৃত্ব ও সক্ষমতা নিয়েও কোনো সন্দেহ নেই তাদের। এদিকে পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করায় হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শুরু থেকেই দেখা যেতে পারে তপু বর্মন ও সমিত সোমকে। তবে জায়ান, জামাল, ফাহমেদুলরা শুরুর একাদশে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি হেড কোচ। সিংহি স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর ওপর। শুধু দক্ষিণ এশিয়া নয়, লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ার অন্যতম বড় তারকা তারই প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে খুদে ফুটবলারদের উচ্ছ্বাসে। অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। জামাল শুরুর একাদশের সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্ত। ড্রেসিং রুমে এই বিষয় নিয়ে আলোচনা না হলেও হামজার অধিনায়কত্বে খেলতে নেই কারো আপত্তি। লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ হাবিয়ার কাবরেরাও। ওরা আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে, মাঠ ভালো দিচ্ছে না, তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে, সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না। যেই ক্যাপ্টেন হোক সে কিছু দেশকে রিপ্রেজেন্ট করবে আর টিমের বেটারমেন্টের জন্যই করবে। তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে এখানে আমার বা আমাদের টিমের কারো কোনো প্রবলেম নাই। আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয়, এটা খুবই ভালো একটি দিক। আমাদের দলে জামাল, তপু, সোহেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, সেখানে হামজা এলে ক্যাপ্টেন্সির লাইনটা আরো সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই। পুরোপুরি ফিট হওয়ায় হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে সমিত সোম ও সেন্টার ব্যাক তপু বর্মনকে। তবে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ এখন হংকংয়ের কন্ডিশন ও তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের দায়সারা আচরণ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার কঠিন করে তুলেছে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সমীকরণ। আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে 9-এ উঠতে পারত টাইগাররা, কিন্তু এখন আবুধাবিতে শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না একদমই। আসন্ন হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে ঠিকই, তবে এরপর দীর্ঘদিন খেলা না থাকায় আবারও অবনমনের সংখ্যা থেকে যাবে। সব মিলিয়ে নানা যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সরাসরি 2027 বিশ্বকাপে খেলা। সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত টপ 8 টিমস খেলবে, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, বাট আমরা ওইভাবেই প্ল্যান করছি। সদা হাস্যোজ্জ্বল মিরাজের মুখেও চিন্তার ছায়া। তিনি নেতৃত্ব পাওয়ার পরই যেন মড়ক লেগেছে ওয়ানডে দলের পারফরমেন্সে। একসময় ওয়ানডেকে বাংলাদেশের সবচেয়ে প্রিয় বলা হতো, সেই ফরম্যাটেই সবশেষে 11 ম্যাচে মোটে 1 জয়। অবস্থা এমন দাঁড়িয়েছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আফগানদের টি-20-তে হোয়াইট ওয়াশ করার পর ওডিআই সিরিজে আপার হ্যান্ডে থাকার কথা টাইগারদের, অথচ খেলার ধরন দেখে মনে হচ্ছে কোনো এক অজানা ভয়ে কাবু সিমন্স শিষ্যরা। ফেভারিট ফরম্যাটেই এখন র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজেই সুযোগ ছিল উপরে ওঠার, কিন্তু সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছে মিরাজের দল। সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল 77, হোয়াইট ওয়াশ করতে পারলে হতো 82 পয়েন্ট। র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে 9-এ উঠতে পারত টাইগাররা। সিরিজটা 2-1-এ জিতলে র্যাঙ্কিংয়ে না এগোলেও পয়েন্ট বেড়ে হতো 80। আবুধাবিতে শেষ ম্যাচটা জিতলেও লাভ হবে না একদমই, পয়েন্ট সেই 77ই থাকবে। আর যদি ওই ম্যাচও হেরে হোয়াইট ওয়াশ হয় তাহলে পয়েন্ট কমে হবে 74। 2027 আসরে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি খেলার সুযোগ পাবে। অন্যতম স্বাগতিক সাউথ আফ্রিকা 8-এর মধ্যে থাকলে শীর্ষ 9 দলের সুযোগ থাকবে সরাসরি খেলার। সে হিসেবে 2027-এর মার্চ মাসের মধ্যে র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।
এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, র্যাঙ্কিংয়ে ৯-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮০। চলতি মাসেই ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে মিরাজ শান্তরা। তাদের হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে যাবে টাইগাররা। সুগম হবে বিশ্বকাপে সরাসরি খেলার পথ। যদিও এখানে আরেকটা বিষয় আছে, আগামী বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে এই আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 সিরিজই রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ। কিন্তু র্যাঙ্কিংয়ে 9-এ থাকা ক্যারিবীয়দের এর মাঝে ম্যাচ রয়েছে বেশ কিছু, তাই বাংলাদেশের সামনে কঠিন পথ। টানা হার, বিশেষ করে এই মুহূর্তে আফগানদের কাছে সিরিজ হারের পর সমীকরণ জটিল হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ব্যর্থ হলে 99 বিশ্বকাপের পর এই প্রথম বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ দলকে। শেষ ওয়ানডে জেতার জন্যই খেলবে বাংলাদেশ।